আমি প্রতিদিন রাতের বেলা আসিয়ায় বান্দা তওবা কর, আমি আল্লাহ তোর গুনাহ করতে জীবন কাটাইছো 50 বছর লাগছে তোর গুনার পাহাড় গড়তে, আর আমি মাওলা তোরে গুনার থেকে পবিত্র বানাইতে একটা সেকেন্ডও লাগবে না। আল্লাহ আসেন না প্রতি রাত্রে? জানেন না কোন সময় আসেন? বলেন না কেন? রাতের প্রথম ভাগ, মধ্যখানের ভাগ, কোন ভাগ বলেন? সবাই বলেন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। দিতে যদি আসে তা আপনার লাগলে আপনি উঠেন না কেন? ঘুমাইয়া থাকেন আর কোন পাই না, আপনি একটা চরম নিমক হারাম ধোঁকাবাজ। আল্লাহ দিতে আসছে, আপনি জানেন প্রতি রাত্রে আসেন আল্লাহ দিতে, আপনি লাগলে নেন না কেন? আল্লাহ তো বলতেছেন টাকা লাগবে, বল আমি দিব। ফেরাউন না চাইছে না, ও আল্লাহ আমি দুনিয়া চাই আখিরাত চাই না, আল্লাহ কয় দিয়ে দিলাম যা। তো আল্লাহ তো প্রতি রাতের শেষ ভাগে আসেন দেওয়ার জন্য। যাদের লাগবে তারা ঘুমায় না, আর যাদের লাগে না তারা নাক টেনে ঘুমায়, ফজরও পড়ে না। আছে না নাই? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান হয় কয় বেলা? কথা কইেন। জোহর, আসর, মাগরিব, এশার আজান আর ফজরের আজান একটু আলাদা কিছু আসেনি? কি আছে বলেন? অর্থ কি? জোহরের নামাজে নাই কেন? মাগরিবে নাই কেন? এশার নামাজে কেন বলা হয় না সালাতু খায়রুম মিনান নাওম? শুধু ফজরে কেন আল্লাহ বললেন? কারণটা কি জানো রে বাবা? নবীর দিয়ে আল্লাহ পাকি সিস্টেম চালু করাইলেন। কারণ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুমের চেয়ে? শেষ রাতে ঘুম থেকে নামাজ ভালো। শেষ রাতে ঘুমানো যাবে না, স্বাস্থ্যের জন্য রোগ হবে, ক্ষতির কারণ। অতএব তুমি ওই সময় যদি ঘুমাও হয়তো 2 ঘন্টার মজা পাবা, তবে এমন রোগ তৈরি হবে বিছনায় শুয়ে শুয়ে কান্না লাগবে এক সময়। ওই সময় ঘুম ভালো না, ওই সময় তুমি মাওলার আদালতে দাঁড়াও। তোমার কি প্রয়োজন? আল্লাহ দিতে আসছেন। একটা চেয়ারম্যান প্রার্থীর থেকে ভোর রাইতে টাকা খাইতে বইয়া থাকতে পারে ভাবলি, মাওলায় দিবে সেই সময় সজাগ থাকতে পারে না। ঠিক নেই? বড় কঠিন। এরপরও তো সজাগ থাকে। মোবাইলের কারণে তো এখন আর রাতের ঘুম নাই, মানুষ দিনকে রাত বানায় দিছে, ঠিক না? কিন্তু এতটা কপাল পরা নিমক হারাম যে আজান শুনতেছে মসজিদে, কিন্তু এরপরও নামাজ পড়ে না, মোবাইলটা ফালায় ঘুমায় যায়। না এশা পড়লো না ফজর পড়লো, কিন্তু সেই ওটাটা তো উঠলই নামাজ বাদ দিয়ে। ঠিক না? দেখেন না যাদের এই রোগ, ডাক্তার কইছে হাঁটতে হবে সকালবেলা, এরা আজান শুনে হাঁটে মসজিদে যায় না। ডাক্তারের হুকুম অনুযায়ী হাঁটে, মসজিদে গিয়া 2-4 রাকাত নামাজ ফজরের পড়ে না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ আমার বান্দা বললেন কেন? ও বান্দা তোরে আমি বড় আদর করে বানাইছি, এমন আদর করে আর কোন প্রাণী আমি বানাই নাই। ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। তোমার পানির দরকার ফ্রি দিয়ে দিলাম, তোমার প্রয়োজন সূর্যের আলো ফ্রি। নাকি টাকা নিছেন?
সূর্যের আলো ধইরা ধইরা দুনিয়ার মেধাওয়ালারা মেশিন বানাইয়া আলোটারে ধইরা এটা দিয়া বিদ্যুৎ তৈরি করিয়া সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া টাকা নেয়। আল্লাহ কয় আমারে কয় টাকা বিল দিছো? আল্লাহ কয় বিল লাগবে না, খালি ঠিক মতো নামাজটা পড় যা। এও যদি না পড়ো তোরে ভিডামু না তো ভিডামু কারে? তোর মতো বেঈমানের আমি শাস্তি দিব না তো কারে দেব? তোর থেকে তো টাকা পয়সা কিচ্ছু চাই নাই, পানি দিলাম ফ্রি, সূর্যের আলো ফ্রি, বাতাস ছাড়া মানুষ চলতে পারে না, শ্বাস সমস্যা, ডাক্তার অক্সিজেনের পাইপ লাগাই দিছে, কম্পিউটারে বিল উঠছে, 1 ঘন্টায় এত হাজার টাকা দাও। মাওলারে কয় টাকা দিছো? মায়ের গর্ভে আল্লাহ পাক তোমারে কত সুন্দরভাবে প্যাকেটিং করে ফেললেন, যেই বাতাস ছাড়া মানুষ চলতে পারে না, মায়ের গর্ভে আল্লাহ পাক 1 বিন্দু অক্সিজেন ভিতরে ঢুকান নাই, ঢুকলে তোমার ক্ষতি হবে, প্যাকেট করে দিছেন। দুনিয়াতে আসার পরে তুমি কি খাইবা? কোনোদিন মা বাবা দোয়াও করেন আল্লাহ আমার সন্তান দিও, খানা আগে দিও। আল্লাহ সব আয়োজন করেছেন, বিনিময় আল্লাহ তোমার থেকে কিছুই চান না। কত আল্লাহর দয়া! আল্লাহ কয় রাত দিন মিলাইয়া আমি আল্লাহ একটা কাভার করে দিলাম 24 ঘন্টার। কয় ঘন্টা? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত দিলাম ঘুমের জন্য, আরামের জন্য, দিন দিলাম তোর কামাই রুজি করার জন্য। রাতটা শুধু ঘুম শরীরের জন্য মহা এক ঔষধ। এ যুবক, আল্লাহর দেওয়া ফ্রি ঘুম পাইয়া ঘুমাস না। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। যুবক, 2টা কথা মনে রাখিস, যুবকদের বলি, বুড়াদের তো আর টাইম টাইম নাই, যেহেনে রাইতে হেনে কাই। যুবকদেরকে বলছি 2টা জিনিস মনে রাখিস আজীবন, মানো আর না মানো, লেখা রাখিস। জীবনে যদি সফলতার জায়গায় পৌঁছতে চাও তো 2 জিনিস লাগবে। ওই 2 জিনিস না থাকলে তোর জিন্দেগি বরবাদ, ভ্যালুলেস জিন্দেগি। 1 সুস্থতা, 2 চরিত্র সুন্দর। এই সুস্থতা আর চরিত্র, এই 2টা পুঁজি যদি ধরে রাখতে পারো, পৃথিবীতে তোমার মতো সফল কেউ নাই। আর এই 2 জিনিস যার নাই, ওর জিন্দেগি বরবাদ। ও বাড়ি গাড়ি থাকলে কসু করবি, বাড়ি গাড়ি দিয়ে যদি তুই অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকো, ডাইনিং টেবিলে হরেক রকম গোশত, গরু, দুম্বা, উট, হরিণ, সব ডাক্তার কইছে খাইলেই মরবি, তো ওই দেখা জিব্বায় বাড়ি মাইরা লাভ কি? এই সুস্থতা আর চরিত্র, এই দোনোটারে একেবারে ডাইরেক্ট জবাই করছে এই মোবাইল দিয়ে। চরিত্র নাই, সুস্থতা নাই, কেমনে বুঝলেন? রাতের ঘুম নাই। রাতের কি নাই? ঘুম নাই। এই অ্যান্ড্রয়েড মোবাইলের দিকে তাকায় থাকলে আমগো হুজুরগো কথা তো মানবি না, তাহলে তুই জাহান্নামে যাবি। কিন্তু তোমাগো লাইনের গুরু যারা, প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক, এগুলি তো মানবি। এরা বলছে এই মোবাইলের দ্বারা কিডনির ক্ষতি, হার্টের ক্ষতি, চোখের পাওয়ারের ক্ষতি, কানের ক্ষতি, ব্রেনের ক্ষতি। তাহলে আমগো হুজুরগো ফিডাফিডি জাহান্নামের গুনা টুনা তো আছে, ওটা মরার পরের হিসাব। আগে তোর শরীরের খবর ল। এবার বলবি হাফিজ ভাই কোন গবেষক কইছে? এখন বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি কোন ডাক্তার কইছে, কোন গবেষক কইছে, ওর নাম শুদ্ধ, তারিখ শুদ্ধ, সব ওখানে চলে আসবে ডিটেলস। আজকে গিয়া গুগলে সার্চ দিয়া আকাম করো কেন? মোবাইল নিয়ে সারা রাত মোবাইল থেকে ভালো কিছু নিতে পারো না? এই সৌরজগৎ নিয়ে গবেষণা করতে পারো না? মোবাইলে লিখবি সৌরজগৎ নিয়ে মানুষের ব্রেন কেমনে তৈরি হলো, এটি সব দেখবি, এটি লিখবি। জীবনের সফলতার জিন্দেগি যদি চাও, যথেষ্ট পরিমাণ চতুর্মুখী জ্ঞান অর্জন কর। এই বাউফলের একটা ছেলে মনে করিস না,
তুই যুবক, তোর মধ্যে আল্লাহ এমন কিছু দিয়া রাখছেন যে পুরা পৃথিবীর নেতৃত্ব তুই দেওয়ার ক্ষমতা তোর মধ্যে আছে। নিজের এত ফকিন্নি মনে করো কেন? পাওয়ার আছে ভিতরে, ব্যবহার কর, তৈরি হও ওইভাবে। গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করবা, সেই মেধা আল্লাহ তোমাকে দিয়ে রাখছে, তুমি ব্যবহার করো না, বরং আল্লাহর দেওয়া জিনিসটারে আরো নষ্ট করতেছ। সময় থাকতে বুঝলা না, বিছনায় বইয়া কানবি, চোখের পানি মুছার লোক পাবি না। কপাল পুরলে আর কি করা? আল্লাহ বলছেন আমার বান্দা, আল্লাহ বান্দা বলছেন খুব মোহব্বত করে। অল্প মোহব্বত না বেশি? বেশি মোহব্বত কেমনে দেখেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অনেক নবীজির নাম নিছেন না? ইয়া নূহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইয়া মূসা ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ নবীদের নাম কোরআনে নিয়েছেন নাম ধরে, কিন্তু আপনার আমার নবীর নাম একবারও ধরে ডাকেন নাই। ভালো করে খেয়াল করেন। তবে নবীর ব্যাপারে এমন সুন্দর সুন্দর উপাধি ধরেছেন, যেই উপাধিগুলো ব্যাখ্যা সাপেক্ষ, এমন এমন শব্দ যেগুলো ব্যাখ্যা না করলে বোঝা বড় কঠিন। রাহমাতুল লিল আলামিন আমার নবীরে ডাকলেন খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীরে ডাকলেন ইয়াসিন, তাহা। আমার নবীর সম্বোধনের শব্দগুলো কত ব্যাপক, কত অলংকার যুক্ত, ব্যাখ্যা সাপেক্ষ, অত্যন্ত উচ্চাঙ্গের শব্দ নবীর শানে আল্লাহ ব্যবহার করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইন্না আ'তাইনাকাল কাউসার। কিন্তু হাজার কোটি আশ্চর্যের থেকে বড় আশ্চর্য হলো নবীর জীবনে দুইটা সফর হয়েছিল। একটা সফর ছিল দুঃখের, আর একটা সফর ছিল সুখের। দুঃখের সফরের সঙ্গী একজন, দুঃখের সফরের সাথে একজন। দোনোটা সফর শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে। হিজরতের এক সফর, মেরাজের এক সফর। এই দুই সফর আমার নবীর আশ্চর্য ধরনের সফর। তবে সব থেকে বড় আশ্চর্য হলো মেরাজের সফর। যে আশ্চর্য সফরটাকে আজও ১৫০০ বছর পরে বহু নাস্তিকেরা পর্যন্ত এখনো সমালোচনা করে, মেনে নিতে পারে না। নবীজির কোরআনে কোথাও নাম ধরলেন না, কিন্তু এমন এমন শব্দ বললেন, সর্বোচ্চ অলংকার যুক্ত শব্দ, দামি শব্দ। কিন্তু আশ্চর্য, নবীর জীবনের মেরাজের সব ব্যবহারের বেলায়, ঘটনার বেলায় আল্লাহ আমার নবীকে একটা সম্বোধন করেছেন বান্দা বলিয়া। কি বলিয়া? দেখছেন নি কতটা কঠিন কথা। নবীরে আল্লাহ নাম ধরে না, কিন্তু এমন এমন শব্দ দইরা ডাকছেন যেগুলো ব্যাখ্যা অনেক লম্বা। কিন্তু মেরাজটা এত আশ্চর্য ধরনের এক সফর, সেখানে আল্লাহ নবীর একটা সর্বোচ্চ দামি শব্দ ধরলেন না, এমন একটা শব্দ ধরলেন কি বান্দা। এতটা নরমাল, আমিও বান্দা, নবীও বান্দা, হিন্দুও বান্দা, খ্রিস্টানও বান্দা। এই শব্দটা নবীর বেলায় ধরলেন কেন? এতটা নরমাল শব্দ ধরলেন কেন? মেরাজের ঘটনার বেলায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবীরে আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। কি আমার কথাটা আপনারা বুঝেননি? প্রশ্ন আছে না নেই? নবীর নাম ধরেন নাই, কত সম্মান। এমন এমন দামি দামি শব্দ ধরে ডাকছেন। মেরাজটা হলো আশ্চর্য ধরনের এক সফর, যেটা এখনো ১৫০০ বছর পরে বহু বেঈমানেরা মানতে পারে না।
সেখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন যেটা একেবারে নরমাল। হিন্দুরাও বান্দা, আমরাও বান্দা, নবীরেও কয় আমার বান্দা। বুঝেননি কথা কয় না। কারণ কি? তার তিনটা কারণ আছে। কয় কারণ বলেন? একটা বলিয়া মোনাজাতের দিকে যাব। ভাইরা আমার নবীকে আল্লাহ শুধু বান্দা বললেন কেন? এর তিনটা কারণে। এর একটা কারণ, বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্কের নাম কি বলছিলাম মনে আসেনি? আল্লাহর সাথে গভীর সম্পর্ক বান্দার, এর মাঝখানে মাধ্যমটা কি? ইবাদত। বলেন কি? আল্লাহ মানুষ বানাইছিনি তো ইবাদতের জন্য, কথা ঠিক না? আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তারা বান্দা, যে যার ইবাদত করে তিনি হবেন মাবুদ। আর সারা দুনিয়ায় আল্লাহর ইবাদত করার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনে ওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনে ওয়ালা কেউ আছে? নবীর কোনো গুনাহ কেউ সন্দেহ করার সুযোগ আছে? নবীর কোনো গুনাহ নাই। নবী সারা রাত, সারা দিন, সারা জিন্দেগি, কিয়ামতের দিনও নবীর গুণগান চলবে, শেষ হবে না। কেমন মায়ার নবী, কেমন নবী একজন পাইলি রে যুবক, কপাল খারাপ, ওই নবীরে চিনলি না। যদি চিনতি বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাইটা বান্দর হইতি না। এ যুবকেরা, আমার নবীর আদর্শের থেকে ভালো আদর্শ কারো কাছে আছে? যুবকেরা বল। হ্যাঁ, তা নবীরটা বাদ দিয়া বেঈমানেরটা ধরলি কেন বলতো? তুই যদি কও নবীর আসে, তাহলে বেয়াদবকে, ভণ্ডকে, নবীরটা শ্রেষ্ঠ এটা বাদ দিয়া বেঈমানেরটা ধরলি কেন? কারণ কি? স্বার্থ কি? আমার রসুলের আদর্শে কি নখ কাটার নিয়ম নাই? আমার রসুলের আদর্শে চুল কাটার নিয়ম নাই? তো বেঈমানেরটা ধরলি কেন? কি স্বার্থ বল? একটা লোক দাঁড়াতো, যুবক দাঁড়ায় বলছে, হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা একটা লাভ আছে। কি? চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়, সুস্থতা বাড়ে। একটা কথা, আমি তোর পক্ষে যাব, আমি ওই লাইনে যাব, কসম আল্লাহ। আর যদি কও না, কোনো লাভ নাই, শয়তানের দোকায় কি করছি বুঝি নাই, তাহলে পাও দুইটা আগায় দে, পায়ে ধরে বলে গেলাম। যদি কও নিচে নাইমা ধরতে হইব, তো বল, আমি নিচে আসি। আমার দরবার নাই, আমার দল নাই, সবাই রসুলের আদর্শের মালা গলায় লাগা, কোনো দলাদলি নেই, সব বাদ। এই যে এতক্ষণ চিল্লাইছি, কত কষ্ট করে কথা, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। অনেকটা অসুস্থতার মধ্য দিয়ে আসছি, সে সফর করে এসে কত দূর ওদিকে ঢুকছি, এর সীমানা নেই। একবারও এই যে বয়ান করলাম, একবারও কি বলছি এই আমি পাস করলি মাথায় দিছি, তোমগো দেওয়া লাগবে, না হয় গুনাহ হবে? বলছি? এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও কি বলছি যে আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তোমরা না পড়লে গুনাহ হবে? আমি তাবলিগের লাইনের সন্তান, তোমরা তাবলিগ না করলে গুনাহ হবে বলেছি? মৃত্যু পর্যন্ত বলবো না। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, বলেছি পীরের কাছে না গেলে গুনাহ হবে? বলেছে এই যুবকেরা, স্কুল কলেজে তালামাইরা সব আঙ্গ মাদ্রাসায় ঢুইকা বড় হুজুর হ, বলেছি? কোনোদিন বলবো না। তো কি বলবো? এই যে এত চিল্লাইলাম, কি বলতে চাই? কি বলতে চাই? দুইটা স্লোগান অন্তরে রাখবি অল টাইম, মৃত্যু পর্যন্ত। এক, জীবনে গোলামি করবি আল্লাহর, আদর্শ মানবি মদিনার। আমার আর কোনো ওয়াজ নেই। গোলামি কার? আদর্শ কার? মদিনা। কোনো ওয়াজ নেই, এটা আসল ওয়াজ।
স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ। যদি ডাক্তারি পড়তে যায় হুজুর আমি ওই লাইনে আগাইতে চাই, টাকা নাই, আমার কাছে দেখা করবি, সহযোগিতার চেষ্টা করব, তারপর আমি বলবো না তুই ওই লাইন ছেড়ে মাদ্রাসায় আয়, একবারও না, ভুলেও না, ওই লাইনে থাকবি, চূড়ান্ত পর্যায়ে ডাক্তার হবি। দোয়া করে গেলাম, আরো সহযোগিতার আশ্বাস দিয়ে গেলাম। দোয়া করেও তো সহযোগিতা করতে পারবো, কিছু না পারবো। ডাক্তারি যারা পড়বি ওই লাইন ছাড়বি না, ইঞ্জিনিয়ার হবি, তবে দাবি বেয়াদব হবি না, খবরদার। তোর আচরণে যেন মৃত্যু পর্যন্ত কোনো আলেম কষ্ট না পায়, কোনো মা বাপ কষ্ট না পায়, কোনো মুরব্বীরা কষ্ট না পায়। অনুরোধ করে গেলাম, ডাক্তার হবি, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার। ইঞ্জিনিয়ার হও, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার। প্রফেসর হও, কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর। বেশ্যা তাসলিমার মতো ডাক্তার হয়ে লাভ নেই। আহমদ শরীফ বেঈমান নাস্তিকের মতো প্রফেসর হয়ে লাভ নাই। যে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, সে বলছিল মরার পরে আমারে কবর দিবি না, আমি এটি বিশ্বাস করি না। ঠিকই খোদায় কবুল করে লাইছে, ওর কবর হয় নাই। ছেলে মেয়েরা ওর লাশটাকে হসপিটালে দান করছে, যেটাকে দেহ দান বলা হয়। প্রফেসর হবি, আহমদ শরীফ নয়। ডাক্তার হবি, তাসলিমা নয়। কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার। জবানকে কন্ট্রোল, চোখ কন্ট্রোল, হাত কন্ট্রোল। এই যুবকেরা, তোমরা যাদের ইংলিশ বই পড়া ইংরেজি শিখছো, এই লোকগুলোর দেখো নাই কতটা আদর্শবান হলে তার লেখা ইংলিশ বইটা সব স্টুডেন্ট কলেজের ছেলে মেয়েরা কবুল করে ফেলছে। তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে তার লেখা বই কবুল হইতো? জিন্দেগিতেও হতো না। জীবনে কি করেছো? 25 বছর বয়স, কি করেছো? কি কামাই কি করেছো? ওরা তো বই লিখে গেল, তুই কি লিখে গেছো? কি এই 25 বছরে কি কামাই করছো? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া। এই মোবাইলের কারণে বেদবি করতে করতে এমন কেউ নাই যে কষ্ট পায় নাই, বরদোয়া দেয়নি। এই মোবাইলের কারণে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট দিছো, শিক্ষকের মনে কষ্ট দিয়েছো, মুরব্বীদের মনে কষ্ট দিয়েছো। তা তোর জীবনের কামাই হলো সবার বরদোয়া। এটা জীবন হইল? তো এটা জীবন হইল? একবারও কি চিন্তা করছো কয়দিন বাঁচবি? মাইকেল জ্যাকসন একটা গান গাইয়া $1,00,000 পাইতো হাদিয়া, রেডি হয়ে গেছে। 150 বছরের আগে মরবো না। কয়শো বছর? তাতে প্রস্তুতি যা নেওয়া লাগে নিছে। কারোর সাথে হাত মিলায় না, জীবাণুর ভয়, চেহারা বাদাই করছে। 20 জন ডাক্তার অলরাউন্ডার তাকে পাহারা দেয় অল টাইম, খানা চেক করে বারবার। 50 বছরের কোঠায়, মাত্র 50-এর কোঠায় মাইকেলের কদম পড়লো আর মরে গেল। ইদানিংকালে যত মরণের লাশ সব যুবক, 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 যুবক। গাড়ির নিচে লাশ যুবক, পানির নিচে যুবক, ঘুমের বিছনায় হইয়া গেছে, একশোটে নাই, কে? যুবক। সুস্থ মানুষ, রোগ নাই। হঠাৎ কেন? হঠাৎ একটা রোগ বাইরে হইছে দুনিয়ায়। হঠাৎ রোগের নাম কি? কয় না, স্ট্রোক। হঠাৎ রোগ। আরো মোবাইল দেখ, হঠাৎ দেখবি বুক শক্ত হয়ে গেছে। মোবাইল আরো দেখ, দেখবি হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আরো দেখ মোবাইল। মোবাইল নিয়ে ওই তোর পাশে যদি বন্ধু টন্ধু থাকে, বলে যাইস যে মা থাকলেও বল, মা আমি তো তোমারে অত ভালোবাসি না, মোবাইলকে যত বাসি, তো কাফনের ভিতরে মোবাইল দিও, ফেরেশতার সাথে একটা সেলফি লাগবে। হাসো, লজ্জা থাকলে তো কান্নার কথা, আমি তো হাসির কথা বলিনি। এই প্যান্ডেল তো কান্নার প্যান্ডেল, এটা তো হাসি তামাশার প্যান্ডেল না, এটা তো কান্নার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল। হাসো কেন?
রসুল ১৫০০ বছর আগে বলে গেছে, কান্নার প্যান্ডেলে হাসে কেন? লা ইমানা লিমাল্লা হায়া আল্লাহ, যার লজ্জা নাই ওর ইমান নাই। আব্বা আম্মারা কি মুছে আছেন না? ওই জায়গায় কিছু দোলাই দিয়েছি হালকা পাতলা। বহু মা বাপ রেডি থাকেন, যত চিল্লা দেন আর পিসাবের দরবারে দৌড়ান। ছেলে মেয়েরে যদি ভালো না বানায় যাইতে পারেন, চেষ্টাও না করেন, জাহান্নাম ছাড়া উপায় নাই, লেখা রাখেন কপালে। মুছে তেল দিয়ে ঘুমান, আর জিগাইলে কয় হুজুর চেষ্টা করছি পারি না। কিসের চেষ্টা করছেন আপনি? ছেলেরে বের করে দিবেন ঘর থেকে, তোমার কামাই আমি খাবো না, তুমি যেদিকে পারো যাও, নাইলে আমি মরে গেলাম। তারপরও তোমার গুনার কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। রেডি হয়ে যায়। যুবকদের বলছি, সফলতার জিন্দেগি যদি চাও, দুই জিনিস ধরে রাখো, এখনো সময় আছে, তওবা করো। সুস্থতা আর কি গেছে, ভুলে গেছে কি? চরিত্র। এই দুইটা যদি কন্ট্রোলে নিতে চাও, মোবাইল থেকে আলাদা হও। মোবাইল থেকে কি হও? লেখাপড়ায় মনোযোগী দাও। তোমার মতো ভালো যুবক নাই এই জমিনে, নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, পিছন থেকে তাকাইলে মনে করবা বাইতুল মোকাররমের খতিব, মাথায় পাগড়ি, বিশাল লম্বা দাড়ি। ও ভাই আপনি কি করেন? কয় ঢাকা কলেজে পড়ি। কয় এই সুরত কেন? কয় ভিতরে ভিতরে কোরআনের রঙে রং লাগাইছি তো, কোরআনওয়ালাদের সাথে এক সম্পর্ক আছে তো, দাওয়াতের সাথে সম্পর্ক আছে তো, এ কারণে আমি ঢাকা কলেজে পড়লেও আমি আমার আল্লাহকে ভুলি না, আমি রসুলের আদর্শের বাইরে চলি না। তা তোমার সমস্যাটা কি? তুমি পারো না কেন? সার্টিফিকেটের জন্য পড়ো, কি হইব? সার্টিফিকেট দিয়ে কি হইব কি বলতো? সার্টিফিকেট থাকলেই না থাকলে যদি শেষ দুনিয়াতে না খাইয়ে মরতো, তা তো বড় তাড়াতাড়ি আমার মরা দরকার ছিল। আমার তো কোনো সার্টিফিকেট নাই, কওমি মাদ্রাসায় পড়ছি, কোনো ডিগ্রি মিগ্রি নেই, কিন্তু সম্মান কি আল্লাহ কম দিছে? হ্যাঁ, বুঝাবার জন্য বলি, আল্লাহ মাফ করেন, কোনো অহংকার না। আমি যদি চাই প্রতিদিন হেলিকপ্টারে প্রোগ্রাম করব বাংলাদেশে, প্রতিদিন, এটা কোনো বিষয়ই না আমার জন্য। আমি তো বিশাল সাইনবোর্ড লাগায় রাখছি অফিসের সামনে, হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না।